আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্যারা দিতে আবার চলে আসলাম। মির্জা আব্বাসের এই অবস্থার জন্য অনেকে দায়ী করছেন ডারবি নাসিরকে। কি সহজ তাদের ভালোবাসার অঙ্ক। নাসির গালাগাল করেছে, সেই চাপে পড়ে আব্বাস সাহেব কোমায় চলে গেছেন। এত কোমল হৃদয় আব্বাস সাহেবের যে নাসিরের মতো একটা ছেলের মুখে মুহুর্মুহু চান্দাবাজ শুনতে শুনতে তিনি আজ মরণাপন্ন। মির্জা আব্বাস সাহেব আসলে এত সরল কোমল নন। তিনি একজন বাঘা ও ঝানু রাজনীতিবিদ ও ব্যবসায়ী। ডারবি নাসির যে মির্জা আব্বাস সাহেবকে মাফিয়া বলে, সেটারও কারণ আছে। আমাদের দেশের মানুষের যে কালচার, তাদের চালানো কোনো সাধারণ কাজ নয়। এই আনকালচার, আনকুত পাবলিক চালাতে মাফিয়া হওয়া ছাড়া উপায় নাই। সেই অর্থে তিনি মাফিয়াই। একটা বিরাট পরিবার বানিয়ে সেই পরিবারের সদস্য দিয়ে তিনি খিলগাঁও, কমলাপুর সহ আরো কিছু জায়গা কন্ট্রোল করতেন। তিনি সফল। তিনি কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন, তাতে সন্দেহ নাই। কিন্তু অত্র অঞ্চল কন্ট্রোলড। রাজনীতি ও ব্যবসা করতে গিয়ে তাকে কম ব্রেন খাটাতে হয়নি। ডোন্ট আন্ডার এস্টিমেট আব্বাস। হি ইজ দি আব্বা অব অল পলিটিশিয়ান ইন ঢাকা। আব্বাস সাহেবের দ্রুত সুস্থতা কামনা করি। আমনা করি তিনি সুস্থ হয়ে সুস্থ রাজনীতি করবেন। আর ছাবরি নাসিরকে বলছি, বাবা তুমিও ৩০-৩৫ বছর এই বাংলাদেশে রাজনীতি কর। তাহলে আব্বাস সাহেব যেমন মাফিয়া, তুমিও তেমন মাফিয়া হইতে পারবা। বাংলাদেশে কোনো গরিব এমপি নাই, একটা নাই। তুমিও থাকবা না। তুমিও তার মতো সম্পদশালী হইতে পারবা। খালি একটু ধৈর্য ধরো। ২ সিজন মিলাইয়া ১০ বছরে আমি আব্বাস সাহেবের চেয়ে ১০ গুণ সম্পদের মালিক হইবা। ডারবি নাসির ওরফে ছাপাড়ি নাসির ওরফে পুংটা নাসির, তোমার সমস্যা কই জানো? তোমার উচিত হাসনাতের প্রসিডিওর ফলো করা। তুমি নেক্সট ইলেকশনে তোমার এলাকা থেকে যদি নির্বাচন করতে না পারো, তাহলে বুঝবো তোমার অন্য কোথাও সমস্যা আছে। অন্য কোথাও। বুঝতে পারছো ডাবি নাসির? তোমার সমস্যা কোথায়? তোমার নিজের এলাকাতেই তোমার নির্বাচনী গ্রহণযোগ্যতা নাই, তাই তুমি আসছো আরেকজনের বাড়া ভাতে ছাই দিতে। হাসনাত তো তোমার মতো ঘেউ ঘেউ করে নাই তার পলিটিক্যাল ওপোনেন্টকে নিয়ে। ফলস্বরূপ সে এখন এমপি, আর তুমি হায় রে পুনটা নাসির, আফসোস হয় তোর জন্য। এমপি হওয়া হায় রে, এত সোজা না, এত সোজা না এমপি হওয়া। আর এত সোজা হলেও সেটা এত বছর ধরে রাখা আরো কঠিন। শুভকামনা থাকলো বিএনপির জন্য, শুভকামনা থাকলো এনসিপির জন্য, জামাতের জন্য শুভকামনা রইল। আর কার জন্য শুভকামনা থাকলো না, সেটা কি আর স্পষ্ট করে বলতে হবে? আরেকটা কথা, এনসিপির প্রতি বিএনপির হাত ধরে যেন আওয়ামী লীগ এদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকো। হেতিরা যদি কোনো মতো একবার ঢুকতে পারে, তাইলে তোঙ্গরে আর খুঁজা পাওয়া যাইব না। ওকে, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে আরো কঠিন কঠিন শব্দ বোমা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।